ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি। যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি। মুখ পানে চেয়ে বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দুয়ারে দাঁড়ায় বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে। সর্দি নিয়ে গানটা কেমন হয়েছে সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আজকে আমি বানাচ্ছি হচ্ছে বেগুনের ভর্তা। প্রথম থেকে তোমরা দেখে নিয়েছো, প্রথমে বেগুনের মধ্যে একটু ভালো করে সর্ষের তেল মাখিয়ে ওটাকে গ্যাসের মধ্যে ভালো করে পুড়িয়ে নিলাম। তারপর খোসাগুলো ছাড়িয়ে একটু রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর আমি নিয়েছিলাম সামান্য কিছু ধনে পাতা, পাতার দিকটা বেছে নিয়েছিলাম যাতে গোড়াগুলো না থাকে। এই বেগুন ভর্তার মধ্যে গোড়াগুলো পড়লে কিন্তু একদম খেতে ভালো লাগে না। অর্ধেক পেঁয়াজ নিয়েছিলাম কুচিয়ে মাখবো বলে, আর একটা গোটা টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম। 4টে শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি তেল দিয়ে, তেলটাও নিয়েছি একটুখানি সাথে। ওই তেলটা দিলে পরে গন্ধটা সুন্দর হবে। এবার আমি বেগুনটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি চামচ দিয়ে। চামচটা একটু বড় হলে আর একটু ভালো হতো, কিন্তু প্লেটটা ছোট ছিল বলে আমি ছোটো চামচই ইউজ করেছি। এবার যা যা ইনগ্রেডিয়েন্টস আমি নিয়েছিলাম বেগুন ভর্তা বানানোর জন্য সবগুলো আমি একসাথে দিয়ে দেবো। সামান্য একটু লবণ আর একটুখানি সর্ষের তেল অ্যাড করে এটাকে ভালো করে মেখে নিলে তৈরি হয়ে যাবে আমাদের বেগুনের ভর্তা। বেগুন ভর্তা আমার একেবারেই অপছন্দের একটা খাবার। আমার বেগুন পোড়ার যে গন্ধটা ওটা একদমই ভাল লাগে না, শুধু বরের পছন্দ তাই জন্য বানিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত খাবারটা দেখতে কিন্তু ভীষণ ডেলিশিয়াস ছিল। কার কার বেগুন ভর্তা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরবর্তী আপডেটের জন্য প্রোফাইলটা সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই বাই।